সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন সমীরণ পাল, অন্যদিকে রয়েছেন সৌমিত্র রায়। সমীরণ, তোমার কাছে আসবো। কাকিনাড়ায় রামনবমীর এই মিছিল যেখানে উপস্থিত রয়েছেন অর্জুন সিং, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারেই এখানে রামনবমী মিছিল বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কাকিনাড়া আর্য সমাজ মোড় থেকে আমরা এই মুহূর্তে রয়েছে ঘোষপাড়া রোডে। ক্যামেরাম্যান দীপ্তকে দেখাতে বলবো, মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবছরও রামনবমী শোভাযাত্রা বেরোবে এবং আর্য সমাজ মোড় থেকে সেই শোভাযাত্রা ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মোড় হয়ে মাদ্রাল হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে এবং এটাই সবথেকে বড় শোভাযাত্রা এবং তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং এসে পৌঁছবেন এখানে। তারপর মিছিল এগিয়ে যাবে ঘোষপাড়া রোড ধরে কাকিনাড়া বাজার হয়ে ভাটপাড়া মোড় হয়ে মাদ্রাল হনুমান মন্দিরের দিকে। দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে সমস্ত ডিজে বক্স সমস্ত কিছু এসে গেছে এবং যারা শোভাযাত্রায় অংশ নেবেন তারা অনেকেই উপস্থিত হয়ে গেছেন এবং যেহেতু প্রাক্তন সাংসদ অর্জুন সিং থাকবেন সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘোষপাড়া রোডে। এবং দীপ্তকে ছবিটা দেখাতে বললো যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই শোভাযাত্রাকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরও একটি শোভাযাত্রা বেরোবে জগদ্দলের বিচালি ঘাট থেকে গোলগড় হয়ে, সেই শোভাযাত্রা ভিতরের রাস্তা দিয়ে যাবে এবং সেই শোভাযাত্রাও কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর এই শোভাযাত্রায় কিছুক্ষণের মধ্যে অংশ নেবেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলেই এই শোভাযাত্রা শুরু হবে এবং শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাবে ভাটপাড়া মোড়ের দিকে। যেহেতু রামনবমী উপলক্ষে ভাটপাড়ায় এই শোভাযাত্রা এবং সেই কারণে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, জায়গায় জায়গায় সিসিটিভিতে নজরদারি চালানো হবে এবং শোভাযাত্রা যখন শুরু হবে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে। অর্থাৎ এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ। এবং দীপ্তকে দেখাতে বলবো যে রাস্তার একটা দিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, কেননা প্রচুর পুণ্যার্থী আসবেন, তারা এই শোভাযাত্রায় অংশ নেবেন। যাতে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই কারণে সতর্ক রয়েছে পুলিশ। জগদ্দল থানা থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন সাংসদ এসে পৌঁছবেন এই আর্য সমাজ মোড়ে, আর সেখান থেকেই রামনবমীর শোভাযাত্রা শুরু হবে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই রেজিস্ট্রার 5 থেকে 6টি জায়গা থেকে রামনবমীর মিছিল শুরু হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর পুলিশ কমিশনের তরফে এখানে রুট মার্চ চলছে। রেজিস্ট্রার মৈত্রীপথ থেকে এই রুট মার্চ শুরু হয়েছে পুলিশের। মৈত্রীপথ থেকে এই রুট মার্চ চলে হচ্ছে সান্ধ্যবাজার পর্যন্ত এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে চন্দননগর পুলিশ কমিশনের শীর্ষ আধিকারিক যারা রয়েছেন, শীর্ষ কর্তারা তারা এখানে হাজির রয়েছেন এবং আমরা জানতে পারছি যে চন্দননগর পুলিশ কমিশনারের সিপি তিনিও এখানে ইতিমধ্যেই লোকাল পুলিশ স্টেশন রিষ্টা পুলিশ স্টেশনে তিনি এখানে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মিছিলগুলো শুরু হবে। তার আগে পুলিশের তরফে কড়া নজরদারি এবং সদা সতর্ক পুলিশ আমরা দেখতে পাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ তোমাকে দেখাচ্ছে। দেখো, এই যে জিটি রোড, সেই জিটি রোডে যান চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রিত করা হয়েছে, ফলে জিটি রোডে গাড়ি ঘোড়ার সংখ্যা তুলনামূলক অনেক কম এবং জিটি রোডের দুধারে যে দোকানপাট সেই সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত মানুষজন জিটি রোডের ধারে ঘোরাঘুরি করছে তাদেরকে পুলিশের তরফে বলা হচ্ছে তারা যেন বাড়ির ভেতরে ঢুকে যান। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই 5 থেকে 6টি জায়গায় রেজিস্ট্রার জায়গা থেকে মিছিল শুরু হবে। যে মিছিলগুলো এসে যে রেজিস্ট্রার মৈত্রীপথ, এই মৈত্রীপথে এসে মিলিত হবে সবকটা মিছিল। তারপর আবারও বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে যাবে এই জিটি রোড ধরে। তার আগে আমরা পুলিশি নিরাপত্তার ছবিটা তোমাকে দেখাচ্ছি। দেখো, চন্দননগর পুলিশ কমিশনারের শীর্ষ কর্তা তারা প্রত্যেকেই এখানে হাজির রয়েছেন এবং হাজির থেকে এখানে যে সমস্ত সাধারণ মানুষ যারা জিটি রোডের ধারে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রত্যেককে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং জিটি রোডের যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে চন্দননগর পুলিশ কমিশনারের তরফে এই জিটি রোডের যে যান চলাচল সেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জিটি রোড ধরে অন্যান্য দিন বা এই সময় যে পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ থাকে সেই পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ নেই, খুবই হাতে গোনা গাড়ি ঘোড়া এখান থেকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেমন চন্দননগর পুলিশ কমিশনারের শীর্ষ কর্তারা রয়েছেন, রিষ্টা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারাও এখানে রয়েছেন, ফলে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। আমি যেখানে রিষ্টার মৈত্রীপথে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে তুমি দেখো আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে, যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে এখানে একেবারে পুলিশের বিরাট ফোর্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মোতায়েন রয়েছে। আমি তোমাকে ছবিটা দেখাবো যে জিটি রোড দিয়ে যেতে গিয়ে কিছু কিছু জায়গায় পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে জিটি রোড থেকে যাওয়ার সোজা জিটি রোড ধরে যে দিক থেকে রামনবমীর মিছিলগুলো যাবে, যে রুটটা অর্থাৎ মিছিলের যে রুট, সেই রুটের যে বাঁদিকে যে গলি রয়েছে সেই গলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে ব্যারিকেড করে সেখানে বাধা তৈরি করে দেওয়া হয়েছে।